হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সামনে কুরবানি, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো যে যেখানে থাকুন ভালো থাকুন, নিজ নিজ পরিবারকে নিয়ে সুস্থভাবে ঈদ পালন করুন। আর যারা শহরের বাড়িতে থাকেন, যারা চাকরিজীবী, যারা গ্রামের বাড়িতে যাবেন এই ঈদে, তারাও খুব সাবধানে বাড়িতে যাবেন। একটু লেট হোক সমস্যা নাই, কিন্তু তাড়াহুড়ো করে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। এই তো আজকে আমার মূলত যে ভিডিওটা করার উদ্দেশ্য এটা হয়েছে যে ভাই একটা কথা হয়েছে যে অনেক দিন ধইরা যে একটা বাংলাদেশের বয়কটের ডাক দিছে, যে কোকাকোলা কোম্পানি আছে। তো ওই কোকাকোলা কোম্পানিটারে বাংলাদেশ বয়কট করতে চায়। যে কোকাকোলা আছে যে পেপসিটা, ওইটারে বাংলাদেশ বয়কট করতেছে। তো সবাই আলহামদুলিল্লাহ দেখছি, প্রায় দেখতেছি যে সবাই আলহামদুলিল্লাহ বয়কট করতে আছে। কিন্তু তার ভিতরে একটা সবচেয়ে বড় খারাপ বিষয় হচ্ছে যে ভাই, আগে মানুষ যতটা কোকাকোলা না কিনতো, বর্তমানে এখন এই বয়কটের উছিলায় এখন বেশি কিনতেছে। তো এখন আপনারা বলতেই পারেন যে ভাই কী বলতে আছে যে বাংলাদেশ বয়কট করছে কোকাকোলা, তারপর মানুষ কোকাকোলা বেশি বেশি কিনতেছে, কী করে? হ্যাঁ, আমি বলতেছি হ্যাঁ। তো আপনি দেখেন যে যারা বড় বড় সেলিব্রিটি, তারা এই বেশি বেশি ভিডিও করতে আছে যে কোকাকোলা কোম্পানিটাকে, কোকাকোলাটা বয়কট করতে আছে বাংলাদেশ থেকে। তো আমি দেখলাম যে যারা এই বয়কটের বড় বড় সেলিব্রিটি, যারা ফেসবুকে ব্লগ করে, তো টিকটক করে, যারা তো ভালো ভালো মোটামুটি যারা সেলিব্রিটি, তো তাদের বিষয়ে দেখতে আসি যে ভাই, বয়কট তো বয়কটই। কিছু কিছু পাবলিক আছে যারা কোকাকোলা কিনা, তারপরে 2 লিটারের কোকাকোলা কিনা, পরে যে ছোটো মিনি কোকাকোলাগুলো আছে না, ওইগুলা কেস কিনা, তারপর ওইগুলো দিয়ে ব্লক করে যে এইগুলো বয়কট করো। এই কোকাকোলাটা ধরেন, এটা কোকাকোলা আমি কিনছি, কিনা তারপর এটা দেখাইয়া যে এই কোকাকোলাটায় বয়কট করেন, ঠিক আছে, মানলাম। কিন্তু আবার কোকাকোলাটা দেখাইয়া ভিডিওর মাধ্যমে দেখছি অনেকে ফালাইয়া দেয়। কিন্তু লাভটা কি আমাকেও, নাকি লাভটা যে কোকাকোলা কোম্পানি কোনটা? আবার দেখি অনেকে কেস ভাই প্রায় 10টা 15টা 20টা 25টা এরকম কিনে এরকম দেখাইয়া পরে ভিডিও শেষে লাস্টে সব কোকাকোলা খুইলে পরে লাস্টে ফালাইয়ে দেয়। তো লাভটা কী ভাই? তো এই বয়কটের কোনো লাভ আছে? আপনারাই বলেন, এই বয়কটের কোনো লাভ আছে? যেখানে কোকাকোলা কিনতে আসে, সবাই কিনে তারপর ফালাই দেয়। তো আমি এই বিষয়টা নিয়ে আসলে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কথা বলবো, তো আসলে সময় হয় না দেখা, তো আসলে কথাগুলো বলা হয় না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা বয়কটে ডাক দিছে, তো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু ভাই এইগুলো করেন না, বয়কট তো বয়কট, মুখে বলুন, আমার মুখে বলুন যে বয়কট। আমি এবার সবাইকে বলতেছি না, কিছু কিছু পাবলিক আছে যারা 15টা 20টা কিনা তারপর দেখায় পাবলিককে, দেখায় যে আমি কোকাকোলা বয়কট ডাক দিলাম, ঠিক আছে। তো তুমি কোকাকোলা বয়কটে ডাক দেও না, তুমি আরও কোকাকোলাটা কিনা তুমি আর কোকাকোলা কোম্পানিটারে আরও উঁচাই নিয়ে দিতেছ। তো যে যাই বলুক, আপনারা বয়কটে ডাক দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ বয়কট চলবে এভাবে। তো এবার কোকাকোলা কিনলেন না ভাই, মুখে বলুন। অনেক বড় বড়, আমি নাম বলতে চাই না, নাম বললে অনেকে বড় বড় সেলিব্রিটির নাম বলতে পারি, যাদের ভিডিও দেখছে, যাদের ভিডিও এখনও ফেসবুকে ঘুরতে আসে, তো আমি কাউরে নাম বলতে চাই না। তো বয়কট তো বয়কটই, কাউ আর প্লিজ আর কেউ কিনলেন না কোকাকোলা, কেউ আর কিনলেন না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটা কথা হচ্ছে যে আমি একটা লাইভে বলছিলাম, আবার বলতে আসি যে আমার কথা বলতে সমস্যা হইতেছে, আমি একটু নার্ভাস ফিল করতে আসি, যে কথা বলতে গেলে আমি একটু নার্ভাস হয়ে যাই, কী থেকে কী বলবো। তো এই ভিডিওটি অনেকবার আমি আউলেই গেছি যে আসলে কী বলা যায়, কোনটা বললে সঠিক হবে, কোনটা বললে আবার পাবলিক আবার আমার ধোলাই দিবে। তো এই কথা একদিকে কথা বলে একদিকে মাথায় ভাবি, তো ভাবতে ভাবতে আউলেই যায়, কি নার্ভাস ফিল হয়ে যায়। তো এটাকে কেউ নেগেটিভভাবে নেবেন না প্লিজ। তো সবাই ভালো থাকেন,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর একটা ফলো দিয়েছেন, বাই।